গেছে। হাসিনার পতন, 5ই জুলাই আগস্টের বিপ্লব আর ভারত খেদাও আন্দোলন এবং ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে আন্দোলন একটা সুতায় গাঁথা। কথা বলি, বাংলাদেশের সকল রাজনৈতিক দলকে আমি মনে করিয়ে দিতে চাই, তারা যদি মনে করে যে ভারতকে পাশ কাটিয়ে, ভারতকে স্পেস দিয়ে তারা এই গণ আন্দোলনকে, এই গণ বিপ্লবকে ওন করবে, তাহলে তারা ঠিক জায়গায় রাজনীতি করছে না। ইউনূস সাহেব তো দল গঠন করেনি, প্রফেসর ইউনূস সাহেব কোনো দলের নেতৃত্ব দিচ্ছেন না, তার তো কোনো রাজনৈতিক অভিলাষ নাই। তাহলে আপনি একটা ইন্টেরিয়াম গভর্নমেন্ট আসলো, আপনি তাকে এত অস্থিতিশীল করতে এত মরিয়া কেন? কার স্বার্থে? আপনি বাংলাদেশকে, বাঙালি কি এবং বাংলাদেশকে আপনি পছন্দ করেন না। আপনি আমার পতাকা পোড়াবেন, আপনি আমার কনসুলেট অফিস ভেঙে দিবেন, কিন্তু আপনি বলেন যে, এমন হুমকি দেন যে আপনার পতাকা যদি প্রণাম করা না হয় আপনি ভারতে আমার বাংলাদেশিদের চিকিৎসা দিবেন না। কারণটা কি? আপনার এত বড় অডাসিটি কেন? আপনার এত বড়, আমার জাহাজে করে মাল আসবে পাকিস্তান থেকে, আমার মাল আসবে শ্রীলঙ্কা থেকে, মালদ্বীপ থেকে, যেখান থেকে সেখানে। আমি স্বাধীন সার্বভৌম, আমার স্বাধীন পতাকা আছে, আমার স্বাধীন পররাষ্ট্র নীতি আছে। আমি কি আপনার কাছে বিক্রি গিয়েছি? আপনার কাছ থেকে লাইসেন্স নিয়ে, রোড পারমিট নিয়ে কার কাছ থেকে আমি কি কিনবো আর কিনবো না সেদিন তো চলে গেছে। হাসিনার পতন, 5ই জুলাই আগস্টের বিপ্লব আর ভারত খেদাও আন্দোলন এবং ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে আন্দোলন একটা সুতায় গাঁথা। আপনি যদি ভারতের আধিপত্য, আমার এখন বিএনপির কথা বলি, জামাতের কথা বলি, চরমানাই পীরের কথা বলি, বাংলাদেশের সকল রাজনৈতিক দলকে আমি মনে করিয়ে দিতে চাই, তারা যদি মনে করে যে ভারতকে পাশ কাটিয়ে, ভারতকে স্পেস দিয়ে তারা এই গণ আন্দোলনকে, এই গণ বিপ্লবকে ওন করবে, তাহলে তারা ঠিক জায়গায় রাজনীতি করছে না। কারণ আপনি ভারতকে স্পেস দিয়ে শুধুমাত্র মানে ছাত্র আন্দোলনকে অ্যাড্রেস করে আপনি এই দেশের রাজনীতি আর করতে পারবেন না ভবিষ্যতে। আপনাকে বুঝতে হবে দুইটি রাজনীতির প্রেক্ষাপট, দুইটা 5ই আগস্টের যে ঘটনা সেটা ভারতের বিরুদ্ধে তথা বাংলাদেশ আওয়ামী লীগের বিরুদ্ধে। ভারতের প্রতি আমরা কেন বলি, ভারতের বহু সাংবাদিকরা কালকে একটি টক শোতে আমাকে এটা অনুরোধ করেছেন, আমরা পুরো বিজেপি মানে পুরো ভারত নয়, আমি যেন সে কথাটা না বলি, আমাকে বলেছেন। আমি ওনাদের প্রতি শ্রদ্ধা রেখে আবারও অনুষ্ঠানে আপনাকে মনে করিয়ে দিতে চাই, আমরা কেন ভারতকে সেটা ভাববো না। কারণ যখন বাংলাদেশের মানুষকে হত্যা করে, 3000 ছাত্র জনতাকে হত্যা করে, 1 লক্ষ মানে আমার ছাত্র জনতাকে আহত করে যখন একটা সরকার এই দেশ থেকে পালিয়ে যায়, তার সাথে আপনার কি এমন সম্পর্ক তাকে আপনার দেশে আশ্রয় দিতেই হবে? আজকে তাকে পুনর্বাসনের জন্য আপনাকে এই পদক্ষেপ নিতেই হবে। ভারত কেন সেখানে দায়ী হয়? ভারত শব্দটা কেন আসে? কেন মোদি আসে না, বিজেপি আসে না? এটা আমার ভারতের বন্ধুদের প্রশ্ন ছিল আমার প্রতি। আমি তাদেরকে করতে চাই, হাসিনার নিরাপত্তার জন্য সর্বদলীয় বৈঠক ডাকা হয়েছিল যখন উনি হিন্ডন বিমানবন্দরে নেমেছিলেন। কই, তখন তো দেখি নাই যে কংগ্রেস আলাদাভাবে কথা বলতে, তখন তো দেখি নাই বিজেপি আলাদা কথা বলতে, এখনো আলাদা করে কথা বলছে না, এখনো আলাদাভাবে কথা বলছে না। লাস্ট পর্যন্ত তৃণমূল কংগ্রেস পর্যন্ত কালকে আমার দেশের সংখ্যার মিথ্যা অপপ্রচারে বিভ্রান্ত হয়ে উনি ভোটের রাজনীতির জন্য উনি আমাদেরকে এখানে শান্তি বাহিনী পাঠানোর জন্য উনি মোদির হস্তক্ষেপ কামনা করেছেন। ছোট ছোট যত রাজনৈতিক দল আছে তারাও তো এক সুতায় বসে হাসিনাকে কিভাবে আশ্রয় দেওয়া যায়, কিভাবে লালন পালন করা যায়, কিভাবে বাংলাদেশে পুশব্যাক করে পুনর্বাসন করা যায়, সর্বভারতীয় দল যদি সর্বদলীয় ভাবে বসে যদি তারা কথা বলে, তাহলে আমরা কেন ভারত শব্দটা ব্যবহার করব না? আমরা কেন সেখানে গেরুয়া দলকে, আরএসএস কে অথবা বিজেপি কে দায়ী করব? আমরা দায়ী করলে কংগ্রেসকেও করব, তৃণমূল কংগ্রেসকেও করব, আমরা বিজেপি কেও করব, আরএসএস কেও করব, ওই কি নাইডু একজন আছে তার দল, তাকেও করব, সবাইকে আমরা করব। কারণ আমাদের এই পতিত সরকারের প্রশ্নে তারা তাদের ফুল বাগানে, গার্ডেনে মর্নিং ওয়ার্ক করবে, আর সেখানে বসে বসে প্রতি ট্যাপ রেকর্ড ছেড়ে ছেড়ে আমাদের দেশের মানুষকে ঘুম হারাম করে দেবে, আমরা সেটা বসে বসে মেনে যাব, এটা ভাবার কোনো কারণ নাই। সর্বশেষ আমি আপনার ওই কথাটা দিয়ে এই অংশে শেষ করি 1 মিনিটে, যে যিনি বলতে চাইলেন যে ভারতীয় হাই কমিশনার বাংলাদেশের সাথে বহুমাত্রিক সম্পর্ক, বাংলাদেশের সাথে আমাদের ওনাদের সাথে বহুমাত্রিক সম্পর্ক বলতে কোনো কিছু নেই। বাংলাদেশ থেকে যে সম্পর্ক আছে সেটা হলো বাংলাদেশকে শোষণ করার কতগুলো প্রক্রিয়া এবং প্রকল্প ওনাদের কাছে আছে, ওনারা ওই কথাকে মিন করতে চেয়েছেন। বাংলাদেশের মানুষ পাওয়ার মতো এমন কোন চুক্তি ভারতের সাথে গত 16-17 বছরে কখনোই সম্পাদিত হয়নি, যেখানে বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের জনগণ এবং বাংলাদেশের সার্বভৌমত্ব এবং বাংলাদেশে একটি মানে নিরপেক্ষ, স্বাধীন,
পররাষ্ট্রনীতি তৈরি হতে পারে, ভারত সেটাও আমাদেরকে হতে দেয়নি। ভারতের জন্য বড় বিপদ আশঙ্কা করছে বাংলাদেশ। আজকে দিনে দিনে একা নয়, ভারত যদি তার এই নগ্ন হস্তক্ষেপ যদি বন্ধ না করে, ওই যে আপনার বিজেপির শুভেন্দ্রর এইসব ফালতু আচরণ যদি বন্ধ না করে, তাহলে বাংলাদেশে যখন জনগণ ডাক দিবে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যখন হুমকির সম্মুখীন হবে, তখন পাকিস্তানও বসে থাকবে না, তখন চীনও বসে থাকবে না। আমাদের বন্ধুরা আরো প্রতিবেশী ভারত মানে ভুটান, মালদ্বীপ আর নেপাল যারা আছে, তারাও আমাদের পাশে দাঁড়াবে। কিন্তু আজকে আমাদের দুঃখের বিষয় এক জায়গায়, সেটা হলো যে আমাদের জাতীয় যেই আহ্বানটা আমরা গতকাল জানিয়েছিলাম, আজকে সেটার একটা ফলপ্রসূ আমরা আলোচনা পেয়েছি। এটা আমরা সুখকর, আনন্দিত। আমাদের সব রাজনৈতিক দলগুলো তাদের স্ব অবস্থান থেকে এটার বিবৃতি প্রকাশ করেছে, নিন্দা জানিয়েছে, এবং আমাদের অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা অভিবাদন জানাতে চাই যে নির্বাচন, সংস্কার সবই হবে যদি আমার দেশ টিকে থাকে, যদি আমার সার্বভৌমত্ব টিকে থাকে। তার আগে আমাদের জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত হোক ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে। সেই লক্ষ্যে উনি সর্বদলীয় বৈঠক আহ্বান করেছেন, আগামীকালে হবেন। আজকে এই মুহূর্তে আমরা যখন টকশো করছি, তখন তিনি সর্বদলীয় ছাত্র নেতাদের সাথে বৈঠক করছেন ওনার বাসভবনে। আমরা সেটার দিকে তাকিয়ে আছি। আগামীকাল উনি সর্বদলীয় রাজনৈতিক নেতাদের সাথে বসবেন ভারতের আধিপত্যের বিরুদ্ধে। আমরা যদি বেঁচে থাকি, আমাদের নির্বাচন হবে, কোনো সমস্যা নেই, সংস্কার হবে, কোনো সমস্যা নেই। কিন্তু এখন আমাদের মাথা ব্যথার কারণ আমাদের ভারত। এখান থেকে আমাদেরকে উত্তরের রাস্তা বের করতে হবে এবং সরকার সাধুবাদ জানায়। ভারত দুঃখ প্রকাশ করার পরেও হাই কমিশনারকে ডেকে এটার প্রতিবাদ জানানো হয়েছে। এটাই সাহসী পদক্ষেপ। এই পদক্ষেপ নিয়ে, এই সাহস নিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে। যদি আমরা সাহস নিয়ে ঘুরে দাঁড়াই, তাহলেই আমরা জিতবো, তাহলে আমরা বাংলা। অসংখ্য ধন্যবাদ আপনাকে।